সংগঠন ছিলাম নিখিলবঙ্গ শিক্ষক সমিতি, নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি এবং প্রগতিশীল অধ্যাপক সংগঠন। আমরা এই সময়ে দাঁড়িয়ে আমরা শিক্ষার ওপরে যে আক্রমণ নেমে আসছে, আমাদের দেশের যে সংবিধানের উপরে আক্রমণ নেমে আসছে, তার প্রতিবাদে আমাদের যে 4টে মহকুমা রয়েছে আমাদের পূর্ব মেদিনীপুর জেলাতে, আমরা 4টে মহকুমাতেই একটা কনভেনশন করার, শিক্ষার কনভেনশন করার কাজ করছি। এই শিক্ষা কনভেনশনের মধ্যে দিয়ে আমরা শিক্ষার ওপরে যে আক্রমণ নেমে আসছে, শিক্ষকদের ওপরে যে আক্রমণ নামছে, সাধারণ চাকরির প্রার্থীরা যে চাকরি পাচ্ছে না, এবং জাতীয় শিক্ষানীতিতে যে শুধুমাত্র পয়সা থাকবে যা সেই পড়বে, বাকিরা পড়তে পারবে না, সেই বিপদের কথা তুলে ধরছি এবং শিক্ষকদের কাছে এই আলোচনাগুলো তুলে আলোচনা করছি। মূলত আজকে কর্মসূচি থেকে কি বার্তা দিলেন? আজকের কর্মসূচি থেকে আমরা বার্তা দিলাম যে আমাদের যারা 23 লক্ষ যারা পরীক্ষা দিয়েছিল, ছাত্রছাত্রীরা যারা পরীক্ষা দিয়েছিল, এবং আপনারা জানেন পরীক্ষার পরে যে প্যানেল হয়েছিল 26,000, সেই 26,000 প্যানেলের মধ্যে থেকে 2016 সালের প্যানেল বাতিল হয়েছে, এবং সেই 2016 সালের প্যানেল বাতিল হয়েছে সেখানে যেমন যোগ্য শিক্ষকরা রয়েছেন, তাদের পক্ষে যেমন আমরা আমাদের 3টে সমিতির পক্ষ থেকে কথা বলছি, কিন্তু অযোগ্য শিক্ষক যারা ছিলেন, যারা পয়সা দিয়ে বিনিময়ে চাকরি পেয়েছিলেন, এবং তাদের জন্য যারা যোগ্য শিক্ষক প্রভুক প্রার্থী যারা বসে রয়েছেন 1200 দিন ধরে, বা 23 লক্ষ এই ছাত্রছাত্রী, এই যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, পুরো শিক্ষা ব্যবস্থার ওপরে যে আঘাত নেমে আসছে, শিক্ষকদের ওপরে একটা মানুষের অবিশ্বাস তৈরি করে দেওয়ার চেষ্টা হচ্ছে, এর বিরুদ্ধে আমরা আজকে বললাম যে এই বিষয়টা থেকে আমাদের সতর্ক থাকতে হবে। এবং স্বাভাবিকভাবে অষ্টাদশ লোকসভা নির্বাচন আসছে, এই নির্বাচনের সামনে আমাদের মাস্টারমশাইরা, শিক্ষাকর্মীরা কী ভূমিকা পালন করবে, তাদের চোখের সামনে অভিজ্ঞতা কী, আমরা আমাদের শ্রেণীর ছাত্রছাত্রীদের পড়াচ্ছি, তাদের দুহাতে কাজ নেই, সারা দেশ জুড়ে 2 কোটি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী, আজকে আর বিকশিত ভারতের কথা বলছেন না, যে ভাষণ দিচ্ছেন সেই ভাষণের মধ্যে দিয়ে একটি সম্প্রদায়ের প্রতি আক্রমণ করে কথা বলছেন। আমরা শিক্ষকদের বলছি যে এই অভিজ্ঞতার সঙ্গে আপনার অভিজ্ঞতা মিলিয়ে দেখুন। আমরা বলছি অষ্টাদশ লোকসভা নির্বাচনের আগে এই অভিজ্ঞতার ভিত্তিতে আপনি আপনার ভূমিকা কী হবে সেই ভূমিকা আপনি স্থির করুন। আজকে কর্মসূচিতে কারা উপস্থিত ছিলেন? আজকের কর্মসূচিতে উপস্থিত ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বিশিষ্ট শিক্ষাবিদ আমাদের রাজ্যের অধ্যাপক আব্দুল কাফি উপস্থিত ছিলেন, এবং আমাদের যে 3টি সংগঠন রয়েছে সেই 3টি সংগঠনের নেতৃত্বরা উপস্থিত ছিলেন। আপনার নাম? আমার নাম রানা ভট্টাচার্য, আমি নিখিলবঙ্গ শিক্ষক সমিতি এবিটি এর পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক। কি বলবেন? শুধু লোকসভা নির্বাচন নয়, আমাদের রাজ্যের প্রত্যেকটি নির্বাচনের ক্ষেত্রেই আমরা নিখিলবঙ্গ শিক্ষক সমিতি, নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি এবং আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক সংগঠন রয়েছে, আমরা সারা রাজ্যে এবং আমাদের জেলাতেও, আমাদের জেলার 4টি মহকুমাতে আমরা যৌথভাবে এই ধরনের শিক্ষা বিষয়ক কনভেনশন করার যে রেওয়াজ, এটা আমাদের দীর্ঘদিন ধরে চলে আসছে। বিগত নির্বাচনগুলোতে আমাদের তাই হয়েছে, এবং এবারের অষ্টাদশ লোকসভা নির্বাচনের প্রাককালে আমাদের জেলার 4টি মহকুমার মধ্যে 3টি মহকুমাতে ইতিমধ্যে আজকে নিয়ে 3টি মহকুমাতে আমাদের এই কনভেনশন আমরা শেষ করলাম, এবং এই কনভেনশনগুলোর মধ্য দিয়ে আমাদের শিক্ষক সমাজের যে বর্তমান সময়কালে করণীয় দায়িত্ব এবং কর্তব্য কী করা উচিত, সেই বিষয়গুলি আমরা কনভেনশনের মধ্য দিয়ে আমরা তাদের কাছে তুলে ধরা, তাদের যে দায়িত্ব, কর্তব্যবোধ, দায়বদ্ধতা, সেগুলি আমরা তুলে ধরার চেষ্টা করি। আগামী দিনে আর কি কর্মসূচি রয়েছে আপনাদের? আগামী দিনে আমাদের কর্মসূচি বলতে আমরা শিক্ষকরা, আমাদের শিক্ষক বন্ধুদের পরিবারের যারা সদস্য রয়েছেন, তাদের বাড়িতেও অনেক উচ্চশিক্ষিত যারা আজকে গত 10 বছর ধরে আমাদের রাজ্যের এই সার্ভিস কমিশনের পরীক্ষা না হওয়ার কারণে যারা তীব্র বেকারের জ্বালা নিয়ে, যন্ত্রণা নিয়ে ভুগছে, কেউ প্যানেলের নাম নথিভুক্ত হওয়া সত্ত্বেও যাদের পরিবারের সন্তান সন্ততিরা কাজে যুক্ত হতে পারেনি, আমরা আমাদের শিক্ষক, শিক্ষাকর্মী, শিক্ষিকাদের বাড়ি বাড়ি গিয়ে সেই সমস্ত তাদের পরিবারের সন্তানের কাছে গিয়ে, এবং আমাদের পরিবারের তাদের অন্যান্য যারা রয়েছে, বর্তমান সময়কালের এই ধরনের পরিস্থিতির জন্য কারা দায়ী, এর জন্য আমাদের কি করতে হবে, আমাদের আশু দায়িত্ব কী, করণীয় কী, তাদের এই ধরনের কুকীর্তির ফলে আজকে শিক্ষিত বেকারের সংখ্যা আমাদের দেশে এবং রাজ্যে এরকম একটা সংখ্যাতে গিয়ে দাঁড়িয়েছে, এবং আমাদের প্রত্যেকের পরিবারের সন্তানরা আজকে যে কী বলা যাবে, ফার্স্টেশনের মধ্য দিয়ে প্রত্যেকে যাচ্ছে,
উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার পরে 10 বছর ধরে যারা কোনো পরীক্ষায় বসার সুযোগ পাচ্ছে না, হ্যাঁ, যারা এইভাবে ঘুরে বেড়াচ্ছে, আবার তাদের মধ্যে কারুর আমরা দেখেছি যে তাদের চাকরিতে নিযুক্ত হওয়ার কথা ছিল, বিদ্যালয়ে থাকার কথা ছিল, তারা কলকাতা রাজপথে তারা বসে রয়েছে। যারা 1200 দিন ধরে বসে রয়েছে তাদের মধ্যে আমার আপনার পরিবারের সন্তান সন্ততিরাও রয়েছে। অতএব আমরা তাদের পরিবারে গিয়ে শিক্ষক বন্ধুদের বাড়ি বাড়ি গিয়ে আমরা এটা বোঝানোর চেষ্টা করব এই দায়িত্ব এবং কর্তব্য এই সময়কালের আমাদের কাছ থেকে আগামী প্রজন্ম যা চাইছে, সমাজ যা চাইছে, আমরা যদি এ কাজ করতে না পারি তাহলে সমাজ আমাদের দিকে আঙুল তুলবে। আমরা এই দায়িত্বই পালন করব। আপনার নাম? আমার নাম অসীম কুমার মাইতি, আমি সভাপতি নিখিলবঙ্গ শিক্ষক সমিতি এবিকে পূর্ব মেদিনীপুর জেলা শাখা। ধন্যবাদ। শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিভাবে ঢুকছে, আমরা শিক্ষক হিসাবে আমরা সেটা অনুধাবন করতে পারছি। শিক্ষার মানটা কোথায় গিয়ে পৌঁছচ্ছে, দিনে দিনে শিক্ষার মানটা কোথায় গিয়ে পৌঁছচ্ছে। আমরা শিক্ষক, আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব আদর্শ নাগরিক করে তোলা ছাত্রছাত্রীদের, সেটা কি করতে পারছি? সঠিকভাবে শিক্ষা প্রদান করতে পারছি কি? নির্দিষ্ট পুঁথিগত কয়েকটা বিদ্যা, তার মধ্যে লক্ষ্য করে গেছে প্রত্যেকটা ক্ষেত্রে অ্যান্টিকুইটি, প্রাচীনত্ব নিয়ে আসছে। সিলেবাসের মধ্যে বৈদিক সিলেবাসের মধ্যে দেখা যাচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিভাবে ঢুকছে, আপনারা নিশ্চয়ই বলতে পারছেন যে সেখানে যথেষ্ট শিক্ষক নেই, দীর্ঘদিন নিয়োগ নাই। শুধু লক্ষ্য করে গেছে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যাও অনেক অংশে কমে যাচ্ছে, শিক্ষার প্রতি অনীহা দেখা দিচ্ছে, স্কুলের পরিকাঠামোগুলো দুর্বলতা দেখা দিচ্ছে। জাতীয় শিক্ষানীতি যে দলিলটা, তাতে পরিকাঠামোগত ব্যবস্থা নেই, সেরকম নির্দিষ্ট কোনো উল্লেখ নাই। স্টুডেন্ট সেন্টার ফ্লেক্সিবিলিটি কথাটা সুন্দর সুন্দর বাক্য দিয়েছে, কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কি শুধু কার্যকরী করার মতো কোনো কিছু পরিকল্পনার মতো উল্লেখ নেই। পরিকাঠামোর খুবই অভাব, যার ফলে দেখা যাচ্ছে সাধারণ শিক্ষা ব্যবস্থা বিপন্ন হচ্ছে। আমাদের সাধারণ শিক্ষা ব্যবস্থা বিপন্ন হলেই স্বাভাবিকভাবে ঢুকবে কোন দিকে? বেসরকারি করে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমাদের ছাত্রছাত্রীরা ঢুকবে, ব্যবহারিক মাপদের টাকা দিয়ে ডিগ্রি কিনবে, এই দিকেই লক্ষ্য, দিকের দিকে।